হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30 আর আমি জাস্ট সবে আসলাম আমার ডিউটি সেরে। হিচকি উঠেছে দেখো। তো ডিউটি সেরে এসে দেখো এদিকে ছেলে পড়াশোনা করছে। আজকে হলো গিয়ে বন্ধুরা 23শে জানুয়ারি। তো আমি খুব সকাল সকাল মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে দেখো বিছানাপাতি সব তুলে টুলে সব কিছু গুছিয়ে মোটামুটি আমি চলে গেছিলাম আমার ডিউটিতে। যেহেতু আজকে 23শে জানুয়ারি, তো ফ্ল্যাগ তুলতে হবে, তার জন্য চলে গেলাম স্কুলে। প্রচণ্ড হিচকি উঠেছে, জল খেতে হবে। তো সবে ডিউটি সেরে আসলাম। আর ঘরের আজকে কাজকর্ম বলতে সেরকম কিছুই হয়নি। ঘরের কাজকর্ম কোনো কিছু হয়নি। বর আজকে রাইস কুকারে ভাতটা করে নিয়েছে। তো রাত্রিবেলা চিকেন আছে, এ দিয়ে বলতেই মনে পড়লো যে ও চিকেনটা এদিকে গরম বসিয়েছে। হ্যাঁ, চিকেন গরম হয়ে গেছে এখানে। এখন দেখো এদিকে ত্রিশুর বাবা আর ত্রিশু ওরা মানে একসাথে বেরোচ্ছে। ত্রিশুর আজকে একটা ক্লাস আছে, তো ও যাবে ওই ক্লাসে, মানে ওর বাবা দিয়ে যাবে অফিস যাওয়ার পথে। আর ও এখন অফিসের জন্য বের হয়ে যাচ্ছে। তো বাবা ছেলে বের হচ্ছে আর আমি এবার মানে কাজগুলো করব, কারণ অনেকগুলো কাজই বাকি আছে। তো রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু হয়নি, রান্নাবান্নাও করে নিয়ে। ছেলে দেখো বাইকে যাবে, তার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মানে বাবা বাইক স্টার্ট করার আগে ও চলে যাচ্ছে হেঁটে। তো আমি এখন রান্নাবান্না করবো কিনা ঠিক এখনও বুঝতে পারছি না, তো দেখা যাক। তো বন্ধুরা, বর আর ছেলে এখন দুজনে বেরোলো। বর গেল অফিসে, ছেলে যাবে মানে ছেলেকে দিয়ে যাবে ওর ক্লাসে। আর আমি যাব এখন স্নানে। বন্ধুরা, আমি যাচ্ছি এখন স্নানে। চলো স্নান দান করে আসি। তার আগে এই যে দেখো একটা চুলা বসিয়েছিলাম, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি কিনা ঠিক জানা নেই, মানে ভুলে গেছি আর কি। তো এই যে দেখো চুলাটাকে একটু লেপবো আর কি, এটা একটু লেপে টেপে পরিষ্কার করব, কারণ কালকে রাত্রিবেলা এটাতে রান্না হয়েছিল। তো ফার্স্ট টাইম মানে চুলাতে রান্না হয়েছে আমাদের এবারেতে। কারোর ঘরেই চুলা নেই, না মায়ের ঘরে আছে না আমার ঘরে আছে। একদম ক্যামেরাটা ঝাপসা দেখাচ্ছে, তো কোনো ঘরেই চুলা নেই। এই যে দেখো বন্ধুরা, স্নান ধান করে চলে এসেছি। এখন যাচ্ছি হলো কিচেনে। আজকে কিন্তু এখনও রান্নাবান্না কিছু হয়নি, দেখলে বাইরে রোদ্রে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে চলে গেছি কিচেনে। আর চুলটাও আঁচড়ানো হয়নি। এখন মানে একটু ক্রিম টিম মাখিয়ে চলে এসেছি। আর বাইরে কিন্তু হেভি রোদ্র উঠেছে সকালবেলা। আজকে যা পরিমাণ কুয়াশা পড়েছিল আর কি, কিন্তু বেলা বাড়তে বাড়তে প্রচুর এখন রোদ্রে বাইরে চারিদিক ঝলমল করছে। তো ছেলে তো চলে গেছে ওর ক্লাসে, কিছুক্ষণ পর যাব ওকে আনতে। তার আগে ভাবলাম চলো সবজিপাতি ফ্রিজ থেকে কিছু বের করে রেখেছি, আর মাছ আছে, তো কি রান্না করব না করব একটু সেট করে রাখি। আর বাইরের চুলোটাতে রান্না করব ভাবছি, তো সেটা করতে পারবো কিনা ঠিক জানা নেই, দেখা যাক। কারণ দুপুর হয়ে গেছে, ভর দুপুরে আবার বাইরে রান্না করতে কেমন জানি একটু লাগে। তো দেখি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব। দেখো ভাতের হাঁড়িটা কালকে না এটাতে রান্না করেছিলাম, একদম পুরো কালো হয়ে গেছিলো। এখন মেজে আবার চকচকে ঝকঝকে করে নিয়ে চলে এসেছি। আর চুলাতে রান্নার মানে মাইনাস পয়েন্ট হলো এটাই, কালি ছালিতে একদম দুনিয়া ভরে থাকবে, এটাই হলো অবস্থা। এই যে দেখো এখানে সবজি বের করেছি, চলো কাটাকুটি করে নিই। বন্ধুরা, স্নান দান সেরে গিয়েছিলাম ছেলেকে আনতে, তো এখন ছেলেকে নিয়ে চলে এসেছি। আর আসার পথে দেখো একটু ফ্রুটস কিনে এনেছি এখানে, ফল একটু আঙ্গুর আর হলো কমলা। তো ভীষণ মানে টকটক খেতে ইচ্ছে করছিল কিছু, তার জন্য টক কিনে আনলাম। এখনের আঙুরগুলো হয়তো মিষ্টি হবে না অতটা। আর এখানে দেখো আমার একটা ব্লাউজের ফলস কেনার ছিল, তো সেটাও কিনে আনলাম। মানে বাজারে গেলেই খরচা, বাড়িতে থাকলে কোনো খরচা নেই, কিন্তু রোজ ডিউটিতে যাচ্ছি আসছি, পথে আমি সেরকমভাবে কোথাও দাঁড়াই না, তার জন্য পয়সাও খরচা হয় না, শুধু আমার বাইকের তেলটাই যায়। কিন্তু এখন যে বাজারে গেলাম এখন খরচা হলো। তো বাড়ি থেকে বের হই না, ভালোই, বের হলে দেখো কি হতো। বন্ধুরা, কিচেনে এসে এখন দেখো কি করছি। এখানে দেখো আজকে হবে শুটকি ভর্তা, তার জন্য এখানে সিম, তাছাড়া হলো লঙ্কা, তাছাড়া রসুন, ধনেপাতা, শুটকি মাছ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আজকে শুটকির ভর্তা হবে, কারণ এই বেলা এখন আর খাওয়ার মতো কেউ নেই। তো আমার ভীষণ মন চাইছে শুটকির ভর্তা দিয়ে ভাতটা খেতে। তো তার জন্য আমি এখন আমার জন্যই শুধু করছি, কারণ ছেলে এখন খেয়ে নিচ্ছে, চিকেন ছিল, তো ও চিকেন দিয়ে বাইরে এখন মানে বারান্দায় বসে গেছে ও খেতে, সেখানে ও খাচ্ছে। দেখো গরম জল বসিয়েছিলাম।
তো সেখানেও খাচ্ছে। আর আমি এখন আমার জন্য করে নেব হলো গিয়ে শুটকি ভর্তা। তো এই যে দেখো এই মহাশয় খেতে বসে গেছে, আর ইনি খাবেন না কি পড়ছে উপর থেকে। তো চলো এখন আমি শুটকি ভর্তাটা করে তারপরেই আমি হলো দুপুরের মানে খাবারটা খাবো আর কি। আর ছেলেদিকে এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবে, আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা ফলগুলো নিয়ে এসেছিলাম, দেখো এখন এই ঝুড়িটাতে করে রেখে দিয়েছি। আর এই ফল মানে এই ঝুড়িটা না মানে এত সুন্দর, কি বলবো, এটা আমার বর শিলং গিয়েছিল তো সেখান থেকে এনেছে। তো দেখো কি সুন্দর লাগছে ঝুড়িটাকে। আর এটাতে আমার মানে ফল রাখতে বেশি ভালো লাগে। তো কিছুদিন আগে যখন ফল ছিল না আর কি, তখন আমি এই ঝুড়িটাতে টমেটো ঢুকিয়ে রেখেছিলাম। আজকে টমেটোগুলো বের করে ফ্রিজে রেখে এখন দেখো এটাতে ফল রাখছি। মিক্সিং জারে দেখো সবার প্রথমে ধনেপাতা, সিম। তো বন্ধুরা এই যে দেখো ভর্তাটা এখানে রেডি হয়ে গেছে। আর আমি যাচ্ছি এখন দুপুরের খাবারটা খেতে। তো চলো খেয়ে দিয়ে নিই, আর আবার আসবো বিকেলবেলা তোমাদের সাথে, অনেকটাই ভর্তা হয়েছে, দেখা করব। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিংয়ে দেখো আবার চলে এসেছি। আর আজকে রান্না করছি হলো বাইরে, মানে চুলোতে রান্না করছি। তো দেখো এদিকে নতুন নতুন চুলাটা বসিয়েছিলাম, তো এটাতে রান্না করতে ভালোই লাগছিল, তার জন্য আজকেও আবার রান্না করছি এখানে। এখন রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর এদিকে দেখো বাইরে বসে পড়েছি, আর প্রচুর কুয়াশাও পড়ছে, কারণ সকালবেলাটা তো একদম পুরো অন্ধকার হয়েছিল, এত পরিমাণে কুয়াশা পড়েছিল। তো এখন রাত্রিবেলাও সেম, মানে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, কালকেও হয়তো সকালবেলাটা এরকমই থাকবে। তো চলো রান্নাটা শেষ করি। বন্ধুরা ছেলেকে পড়াশোনা করিয়ে চলে এসেছি কিচেনে, আর রান্নাটা তো একটু আগে করে গেলাম। তো আজকে আবার সন্ধেবেলায় এখানে দেখো পিঠে বানিয়েছিলাম। তো এগুলো গ্যাসেই করেছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ তখন না মোবাইলে স্পেস ছিল না। আর পিঠেগুলো দেখো সুন্দরই হয়েছে, তেলের পিঠে, মালপোয়া যেটাকে বলে। তো বানিয়ে 2-3টে খেয়েও নিয়েছি, এখন মনে হচ্ছে টক টক জল উঠছে। আর এখানে আজকে কি রান্না করেছি চলো দেখাই। এখানে ছেলের জন্য একটা মাছ ভাজি, এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ঝোলটা টেনে গেছে একদমই। আর ভাতটাও করে এনেছি। এখানে দেখো মাছের মাথার তরকারি, এই যে মাছের মাথার তরকারি। আর এখানে চুলাতেই আজকে রান্না হয়েছে, এখানে ভাতও করে রেখেছি। তো চলো এখন রাত্রিবেলা আমরা ডিনারটা করব। আর প্রচুর ঠান্ডা লাগছে, বাইরে যতক্ষণ ছিলাম আর কি এতটা ঠান্ডা লাগেনি, কিন্তু ঘরে ঢুকতে ঢুকতে এখন মনে হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো রাতের খাবার কমপ্লিট করে নিই।